বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের মর্নিংটা শুরু হচ্ছে হলো জায়ানকে রেডি করা দিয়ে। সো জায়ানের আজকে স্কেটিং ক্লাস আছে, সো জায়ান চলে যাবে এখন স্কেটিং ক্লাসে। জায়ান, ব্রেকফাস্ট কি করতে চাও? বাটার অ্যান্ড টোস্ট। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখনই তোমার জন্য বাটার অ্যান্ড টোস্ট, সসেস। ওকে, ঠিক আছে। তো জায়ান এখানে ইংলিশ ব্রেকফাস্ট করছে আর আমি কিছুই করছি না, আমি বসে বসে দেখতেছি। আর এই যে দেখো জারাগুলি ভাইয়ের ব্যাগ নিয়ে আর দুষ্টামি করতেছে। এখানে আসো, দুষ্টামি নিয়ে ব্যস্ত। এই যে কিউটি পাই যে সাথে এসেছে। হ্যাঁ, এখন চুলটা শুকাবে। চলো কিউটি পাই, দুল দুল দুলনি, রাঙা মাথা চিরনি, দুল দুল দুলনি। এই বসছেন, বসছেন। সুইচ দাও, খালা সুইচ নাই, সুইচ নাই। ভালো করে দাও। হ্যাঁ, সকাল থেকে সারাক্ষণ আমার কাছে, সারাক্ষণ আমার কাছে থাকবে। খাবার, আমি সকালে উঠেই প্রথমে পানি খেয়েছি, এখন হলো একটা ম্যাঙ্গো জুস নিয়েছি, এটা খাবো। কোনো কিছু খাওয়ার নাম শুনবে না, মানে খেতেই চাবে না কোনো কিছু, জোর করে খাবার খাওয়াই না। এই যে দেখেন না, বেঞ্জার মতো শুকিয়ে যাচ্ছে। উমা, কাশি হলে পিঠে থাপ্পড় দিতেও কেমনে জানে। পুরি কিউটি পাই আমার। ঠিক আছে মাম্মা, একটা কিসি দিয়ে দাও, একটা কিসি দে। আই লাভ ইউ। এই রান্না গোছানো শেষ? হ্যাঁ, অনেক কিছু আজকে রান্নার গোছানো হয়েছে না? গরুর মাংস আছে, ছোট চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে ইয়ে শাক দিয়ে রান্না করবো, এটা অনেক মজা হবে। আর গরুর মাংস রান্না করবো। আর আমি রান্না করতে আসি, এই দেখেন আয়শা রান্না করে, মামা মামা করে। রান্না করে থাকা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, মামা তো আপনাদের জন্যই রান্না করি, বলি যা। তুমি আমাকে রান্না করতে দাও না, কি হয়েছে? তো তুমি তো তোমার ল্যাপটপ আছে, সব আছে, তারপর মনে থেকে কলমটা নিতে হবে। সারাদিন ঝগড়া। এখানে আসো আম্মা। এ না 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 না, দেওয়া লাগবে না, এখানে আসো। ঠিক আছে? এত বেশি আদর করে, এত বেশি আদর করে, আমার আদর লাগবে না, আমার ক্ষুধা লাগছে এখন। ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। জি, নামেন 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 নামেন। ওরে নামেন নামেন। খাবেন কিছু না? বিসমিল্লাহ, গুড বয়। যারা খাবে, যারা বই খাতা নিয়ে অনেক পড়া নিয়ে ব্যস্ত। বড় ভাই অনেক কেয়ারিং, মাঝে রাগ করবো। আমি যখনই খাইতে বসি সব বাচ্চাদেরকে নিয়ে বসি, ওরা যেন শিখতে পারে খাবার খাওয়া। জায়ান নিয়ে গেছে, জায়ান বলতে পারে সুন্দর করে। হুম। তো আমরা যাচ্ছি হলো একটু শপিং করতে। সায়ানের ড্রাইভার শেষ হয়ে গেছে, জায়ানের শ্যাম্পু শেষ হয়ে গেছে, তো এখন আমরা যাবো শপিং মলে। কই যাবো? ডিসিসি মার্কেট। ডিসিসি আমি মার্কেট আমি যাবো। ইউরো মার্কেট যেতে চাই। This is G floor. The door is opening. জায়ান, কি কিনবা? আমি একটা হার্শি হার্শিস চকলেট সিরাপ নেব আর একটা। তাকে শপিং এ নিয়ে যাওয়া মাত্রই হলো সে কিছু না কিছু নিবে, দুষ্টু বড়। আজকে হলো সানডে, তারপর এত বেশি জ্যাম, তাই না জায়ান? হ্যাঁ, সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ডিসিসি মার্কেটে। আজকে হলো একটু বৃষ্টি হয়েছে, সো মানে ইয়েটা পার্কিং প্লেসটা একটু স্যাঁতস্যাঁতা, কেয়ারফুলি যেতে হবে না জায়ান? আর আমার ছেলের কাজ হলো আমি যখন যা বলবো তা হলো এভাবে মাথা নাড়ানো, আর সে বলার মতো কিছু নাই। আর এই যে দেখেন অজ্ঞান হয়ে শুয়ে থাকে যেখানেই যায়। আর আমার কাছে বায়না হলো সে নতুন নতুন কিছু জিনিস কিনা, নিত্য নতুন খালি জিনিস কিনবে, এগুলোই হলো তার বায়না। তো চলেন তার বায়না অনুযায়ী তার জিনিসও কিনে দেই, প্লাস হলো সায়ান যারার জন্য ডাইপারও কিনে ফেলি।
মানুষের লাইফে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টনার থাকে। তো আমার লাইফে হলো আমার পার্টনার হলো জায়ান। তো এই যে দেখেন আমার হাত ধরে সবসময় সে হাঁটবে আর আমাকে বলবে মাম্মা আমি তোমার সেকেন্ড পার্টনার, আপা হলো ফার্স্ট পার্টনার আর আমি সেকেন্ড পার্টনার। তো আমার এই শপিং পার্টনার বলেন, ঘোরাঘুরি পার্টনার বলেন, সবকিছু জায়ান। তাহলে তুমি আমার শপিং পার্টনার, ফার্স্ট শপিং পার্টনার। ও আচ্ছা, ফার্স্ট শপিং পার্টনার। ঠিক আছে, এটা আপনারা মনে রাখেন যে জায়ানের ফার্স্ট পার্টনার কিন্তু আমি, কারণ জায়ানের এখনো কোনো অ্যানাদার পার্টনার নাই। এই ব্র্যান্ডের কোনো সস আছে? এই যে এই ওই যে উপরের ব্ল্যাকটার কোনো সস আছে? আছে? তো দেন। এখন জায়ান হলো এই যে এই নুডলসের ব্র্যান্ডের একটা সস নিবে, যেটা হলো সব নুডলসে ইউজ করতে পারবে, তাই না জায়ান? কি কাপ নুডলস নিতা? আচ্ছা নিয়ে নাও একটা। হ্যাপি? এটাও নিতে চাও? একটা নাও যেই কোনো। আচ্ছা জায়ান যে সসটা নিবে ওটা শেষ হয়ে গেছে, তো এখন জায়ান এই দুইটা নিচ্ছে। চলো ওই ভাইয়াটাকে দাও, তোমাকে বিল করে দিবে। এই যে এই ভাইটাকে দাও, তোমাকে বিল করে দিবে। সো আমি যখনই জায়ানকে নিয়ে কোথাও আসি আমার পকেট ফাঁকা হয়, কিচ্ছু করার নাই, মা হইলে এরকমই হয়। আমি আমি কি কিনবো বলো? শানজারা ডাইপার। চুপে চুপে বলতেছে সায়ানজারার ডাইপার। তো জায়ানের জিনিস নেওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি সায়ানজারার জিনিস কিনতে, যেটা হলো নিচের ফ্লোরে। আমরা ডিসিসির উপরের ফ্লোরে ছিলাম, এখন নিচের ফ্লোরে যাচ্ছি। তো এই গলিটাতেই বেসিক্যালি হলো সায়ানজারার ডাইপারের দোকান। আই থিঙ্ক আরো সামনে হবে। জায়ান আগে চলে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি জায়ানের। কত করে ডাইপার? এটা কি মামি? মাম্মাম। এটা এটা কত করে? এটা কত কেজিটা? 12 কেজি আর 17 কেজি। আচ্ছা আপনার এটার থেকে বড় আর আছে? কত কেজির আছে? 14 থেকে 25 কেজিটা দেন আমার। হ্যাঁ। তো এগুলো হলো সায়ানজারার ডাইপার। বেসিক্যালি এই ডাইপার গুলো ইউজ করা হয়, যেহেতু দুইটা বেবি অনেকগুলো ডাইপার লাগে, সেজন্য আমি একসাথে 2-3টা নিয়ে যাই। 3টা দিবেন আমাকে? হ্যাঁ। তো সব ডাইপার নেওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাব আরো টুকিটাকি কিছু কেনাকাটা আছে, ওগুলোতে যাবো। লেটস গো। এই ফেস্টিভ্যাল কেলা কিছু আছে? ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল উপরে বললাম। উপরে আছে কি ওগুলা? বেসিক্যালি চকলেট বার। আচ্ছা হ্যাঁ। ওটা প্রাইস কত? তুমি যেগুলো পছন্দ করো ওগুলোই কেন এক্সপেন্সিভ হয় জায়ান? ও ইউটিউব দেখা না? এখন জায়ানের হোয়াটস ইউর নেম? জায়ান। নো নো নো, দিস ফুড নেম। ইয়েস, ফেস্টিভ্যালস এর জন্য আমরা ওয়েট করতেছি। এই দোকানে নাই, সেই জন্য অন্য দোকানে গিয়েছে আনতে, এখন এটার জন্য ওয়েট করতেছি। জায়ান কি কি পছন্দ করো তুমি? আমি টায়ার্ড হয়ে যাওয়ার পছন্দ দেখি। দেখেন এমন এমন মায়া করবে যেন আমি বাধ্য হই তাকে দিতে, আর অনেক সুইট নিয়ে কথা বলবে, বলবে কি আমি তো তোমার পার্টনার মাম্মা, প্লিজ দাও। এটাই চাচ্ছিলা তুমি জায়ান? তাই দেখি কি এটা। ওকে, তো আঙ্কেলদের বিল দিয়ে দাও। অনেক বেশি রৌদ্র, তাকানোই যাচ্ছে না, জায়ান তো তাকাইতেই পারতেছে না। সো আমাদের শপিং ডান, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো চলেন বাসায় যাই, কারণ সায়ানজারাকে বাসায় একা রেখে এসেছি, এখন বাসায় যাবো আমরা। আয়শা দেখে এই ভদ্রলোক একদমই ঘুমায় নাই। তো অনেক সময় দেখা যায় আমি যখন একটু বাইরে যাই, বাচ্চারা একা বাসায় থাকে, ঘুমাইতে চায় না, তো সেই জন্য হলো এই যে দেখো তোমার ভাই ঘুমায় নাই, সায়ান ঘুমায় নাই। সে একদমই ঘুমাইতে পছন্দ করে না। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করতেছি, এই ফার্স্ট ডেইলি ব্লগ আপলোড দিচ্ছি। তো আপনারা প্লিজ বললেন যে কেমন লাগলো আপনাদের, যদি আপনারা অ্যাপ্রিসিয়েট করেন নেক্সট একদিন পর মানে একদিন পর একদিন আর কি ভিডিও আপলোড দিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।